সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল 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 বলতে প্রায় প্রায় 10টা বাজে। তো দেখো ছাদে চলে এসেছি, আর ছাদে বেশ রোদ্দুর আছে। আর শীতের সময় তো বুঝতেই পারছো রোদ নেই, রোদের জন্য অভাব, মানে আমাদের খুবই ঠান্ডা লাগছে। তো আজকে আমি সত্যি কথা বলতে একটাই কথা বলবো, যেটা হচ্ছে আমার দুঃখ প্রকাশ বলতে পারো, বা তোমাদের কাছে শেয়ার বলতে পারো। ছোটবেলার একটা গল্প করব, কারণ হচ্ছে ছোট্টবেলায় যখন বাবা মা ছিল বা আমরা ছিলাম, বা দাদা দিদি বোন সবাই ছিল, সেই দিনগুলো খুবই সুন্দর এবং অনেক আনন্দ ছিল, মধুর দিন ছিল এবং ভালোবাসারও দিন ছিল। তো সেই দিনগুলো চলে গেছে, সেগুলোকে অনেক মিস করি এবং ভালোবাসি। আমরা সত্যি কথা বলতে ম্যাক্সিমাম ৪ বোন এবং ৩ ভাই ছিলাম। তো আমার বাবা না কোনোদিনও আমাদেরকে অশ্রদ্ধা করেনি এবং অবহেলাও করেনি। সেটা কোনো বাবা-মাই করে না। আমার বাবা-মা সত্যি খুবই ভালো ছিল এবং সুন্দর, অনেক, অনেক ভালো ছিল। ভালো মনের মানুষ ছিল। কখনো কারো সাথে কোনোদিন ঝগড়া করেনি, ঝামেলা করেনি। এটা কেউ বলতে পারবে না কাউকে কোনোদিনও খারাপ কথা বলেছে। যখন বাবা সাগর থেকে বাড়ি আসতো না, তখন কিন্তু খুবই সুন্দর একটা দিন ছিল। সকাল হলেই বাবা আমাদের জন্য অনেক খাবার বা টাকা বা একটা ভালো জামা নিয়ে আসতো। আমাদেরকে অনেক কিছু দিয়ে গুছিয়ে রেখেছে বাবা মা দুজনেই। কিন্তু এখন বলতে পারো যে পাচ্ছি না, হ্যাঁ পাচ্ছি, কিন্তু তখনকার দিন আর এখনকার দিন কিন্তু অনেকটাই ডিফারেন্ট। বাবা কখনো আমাদেরকে অবহেলা করেনি। ৪ টে মেয়ে থাকা সত্ত্বেও আমার বাবা আমাদেরকে খুবই ভালোবেসেছে। আর মেয়েদের বলতেই অজ্ঞান ছিল আমার বাবা। আজকে বাবার কথা খুবই মনে পড়ছে, কারণ বাবা গত হয়েছে অনেক বছর হয়েছে। পরের বাড়ি এসে বুঝতে পারছি বাবা-মাটা কতটা দরকার এবং কতটা মানে অসহায় বাবা-মা ছাড়া। সেটা তো তোমাদের কাছে শেয়ারই করছি। কারণ তোমাদের কাছে শেয়ার ছাড়া বাইরে আর কোথায় করব? তো যাই হোক না কেন আমার জীবনে তোমাদের কাছে শেয়ার করি। আমার বাবা কখনোই আমাদের গায়ে একটা হাত দেয়নি বা একটা আঁচ লাগতে দেয়নি। বাট যে একদিন কোনোদিন একটু মেরেছে সেটা কখনোই করেনি। কারণ হচ্ছে আমার বাবা আমাদের খুবই ভালোবাসতো আর খুবই আদর যত্নে রেখেছে। আমরা ৪ বোন ৩ ভাই। ভাইদেরকে সবসময় বলতো যে আমার মেয়েরা বাইরে লোকের বাড়ি চলে যাবে, তাদের কাছে গেলে অনেক কথা শুনতে হবে, তারা মারবে, তারা ধরবে, তো তারা অনেক জ্বালা যন্ত্রণা দেবে। তো আমার মেয়েরা আমার বাড়ি বসে কোনো দিনও যেন জ্বালা যন্ত্রণা না পায় বা কোনো দিনও যেন খাওয়ার অভাব না পায়। সত্যি কথা বলতে বাবা মরে গেছে আজকে অনেক বছর, কিন্তু তবু সেই দিনটা, সেই কথাটা যেন ভুলতে পারছি না। আর ওই আদরটা যত্নটা যেন আর কখনোই ফিরে পাবো না তো জানি, কিন্তু সেগুলো সত্যি খুবই মনে পড়ে। তো যাই হোক, দুঃখের কথা শেয়ার করেছি তোমার।